শুরু করব, সূরা ফাতিহা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা তিলাওয়াত করব, এরপর সবাই আমরা শুনবেন। এরপরে এখান থেকে কিছু শব্দ, এই শব্দটা কি, এর অর্থটা কি, তাই না? এই বিষয়গুলো ইনশাআল্লাহ। আর যেগুলো সূরা বা যেগুলো আয়াতের শানে নুজুল আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ শিখব। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখানে প্রথম বিষয় হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা যতগুলো কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে সেগুলো কোথাও না কোথাও নাজিল হয়েছে। নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জায়গায় ছিলেন, সেখানে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। তো আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কায় যদি কোনো সূরা নাজিল হয় তাকে বলা হয় সূরা মাক্কিয়া। সূরা মাক্কিয়া। তো সূরা বলার পর আবার মাক্কিয়া বললাম কেন আমরা? মক্কা নাজিল হয়েছে এই জন্য, কিন্তু মক্কা তো মক্কা, বা মাক্কি বলতে পারি আমরা। তো সূরা আবার মাক্কিয়া বললাম কেন? এই জন্য বললাম, সূরা শব্দটা আরবি। সূরা শব্দটা কি? আরবি সূরা শব্দটা হচ্ছে কি? এটা আরবি। আর এই সূরা সিন, ওয়াও, রা এবং তা মারবুতা বলতা সূরা, এটা হচ্ছে এই শব্দটা স্ত্রীলিঙ্গ। কি এটা? স্ত্রীলিঙ্গ। কাজী যখন নিয়ে আসা হলো সূরা স্ত্রীলিঙ্গ, অতএব তার গুণ যেটা বলা হবে সেটাও হবে কি? স্ত্রীলিঙ্গ। এই জন্য সূরা মাক্কিয়া বলা হলো, সূরা মাক্কিয়া। একজন মানুষের নাম আব্দুল্লাহ। একজন মানুষের নাম কি? সে পুরুষ না মেয়ে? পুরুষ। তো আব্দুল্লাহ নামটাও কি? পুরুষ। এখন আব্দুল্লাহর জন্মটা হয়েছে কোথায়? মক্কায়। কারণ আমি যদি বলি আব্দুল্লাহ মাক্কিয়া, তাহলে কি হবে? না, তখন ভুল। আব্দুল্লাহ মাক্কি বলতে হবে, আব্দুল্লাহ মাক্কি। তো পুরুষ শব্দের সঙ্গে যখন আপনি লাগাবেন মক্কাকে, তখন কি হবে? মাক্কি। আর মেয়ের শব্দের সাথে যখন আপনি লাগাবেন তখন হবে কি? মাক্কিয়া। তাহলে এখন আপনি আমার সাথে বলেন, ফাতেমা কি হবে? ফাতেমা মাক্কিয়া। খাদিজা, আয়েশা, আবু বকর মাক্কি। আবু বকর কি? মাক্কি। জি। আহমদ মাক্কি। জাযাকুমুল্লাহ খাইরান। এই জিনিসটা আপনাকে তাহলে যখনই বলবে সূরাতুল ফাতিহা এটা মাক্কিয়া, কি বলতে হবে তখন? মাক্কিয়া। সূরা ফাতিহা মাক্কিয়া। মাক্কিয়া, জি। তাহলে এটা মক্কায় অবতীর্ণ হওয়া সূরা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এই সূরা কি হয়েছে? নাজিল হয়েছে। তবে এই সূরার আয়াত সংখ্যা খুব বেশি না। আয়াত সংখ্যা কত? 60টি। 60টি আয়াত। তো 60টি আয়াতের মধ্যে আমরা যদি শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, তখন প্রথম কথা আসবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরা ফাতিহার আয়াত কি না? সূরা ফাতিহার আয়াত কি না? এর মধ্যে ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু হ্যাঁ জি, মানে ওলামায়েরা কেউ বলছেন এর আয়াতের এই সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহটা এর অন্তর্ভুক্ত না।
কিন্তু বেশিরভাগ ওলামা একরাম বলছেন যে বিসমিল্লাহটা সূরা ফাতিহার একটা অংশ। বিসমিল্লাহটা সূরা ফাতিহার কি অংশ। তবে অন্য যে সূরা আছে অন্য সূরার অংশ নয়, অন্য সূরার অংশ না। অন্য সূরার প্রথমে তারা নিয়ে আসা হয়েছে কেন? সূরা তওবা ছাড়া, সূরা তওবার আগে কি নাই? বিসমিল্লাহ নাই। অন্য সূরা প্রথমে নিয়ে আসা হয়েছে কেন? তাবাররুকান, বরকতের জন্য করে, যাতে করে বারাকা পাওয়া যায়, এই জন্য করে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসা হয়েছে। কিন্তু সূরা ফাতিহার অংশ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহ, বা বা একটা অক্ষর, আলিফ বা, তাই না? বা বিসমিল্লাহ, বা একটা অক্ষর, বি মানে দ্বারা, বি মানে কি দ্বারা। মনে করেন আমি বলতে পারি আক্তুবু মানে কি আমি লিখি, কি দিয়ে? বিল কালামি, বিল কালাম, আমি লিখছি কি দিয়ে? কলম দিয়ে। এই যে বি নিয়ে আসলাম, তো এখানে শুরুতেই বিসমিল্লাহ, বি মানে দ্বারা, আর এসএম মানে হচ্ছে কি নাম, আর আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর নাম দ্বারা, তাই কি আল্লাহর নাম দ্বারা। তো এখানে একটু শর্টকাট করার জন্য তখন আল্লাহর নাম দিয়ে, তাই কি না? আল্লাহর নাম দিয়ে শুরু করছি। আর শুরু করছি, এটার কিন্তু আরবিটা এখানে নাই, আরবিটা নাই। তাহলে আরবিটা কোথায়? সেটা গোপন আছে। কি আছে? এটা গোপন আছে। বিসমিল্লাহি আবতাদিউ, বিসমিল্লাহি আবদাউ, বিসমিল্লাহি আশরাউ। তো এখানে যারা আরবি গ্রামারের পণ্ডিত তারা বলতেছেন এখানে একটা শব্দ কি আছে? গোপন আছে। বিসমিল্লাহি আশরা মানে আমি আল্লাহর নামে শুরু করছি। এই শুরু করছি যে এটা শব্দটা নাই, কিন্তু অর্থ করার সময় সেই অর্থটা কি লাগবে। এই জন্য আপনি দেখবেন কোরআন অর্থে লেখা আছে যে পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই যে শুরু করছি, এটার আরবিটা এখানে নাই, তাহলে ওটা কি আছে? গোপন আছে। এখানে উজ্জ্ব আছে। জি আচ্ছা, আরবিতে যত শব্দ আপনি পাবেন তিন প্রকারের এক প্রকার হবে। কয় প্রকারের? তিন প্রকারের এক প্রকার। হয় এটা অক্ষর হবে। কি হবে? অক্ষর। এখানে আমি প্রথমেই আমরা অক্ষর পেয়ে গেলাম, কোনটা সেটা? বি, বা আমরা পেয়ে গেলাম। কি পেলাম আমরা? বা পেয়ে গেলাম। হয় আরবি যতগুলো শব্দ আপনি দেখবেন, হয় সেটা কি হবে? অক্ষর, অথবা এসএম। এসএম মানে কি? না না, অথবা ফেল। হ্যাঁ, ফেল। ফেল বাংলাতে কি বলা হয়? হ্যাঁ, কর্ম। কর্ম। তাহলে আপনি দেখবেন যে সবগুলোই আছে, হয় হরফ অক্ষর, অথবা এসএম নাম, অথবা ফেল কর্ম। এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে বিসমিল্লাহ আসলে ছিল বি ইসমিল্লাহ, বি ইসমিল্লাহ। তো আলিফ সিন মিম, এসএম মানে কি? নাম। এসএম মানে কি? নাম। কিন্তু তার আগে যখন বা চলে আসছে তখন আলিফটা মাঝখানে কী হয়ে গেছে? পড়ে গেছে, আলিফটা বাদ হয়ে গেছে। এই জন্য বিসমি হয়ে গেছে, বিসমি হয়ে গেছে, আলিফটা পড়ে গেছে। এগুলো আরবির খুব ভালো গ্রামারের বিষয়। আপনাদের একদম খুব বেশি লাগবে না এটা, কিন্তু তারপর আপনার একটা আইডিয়াতে থাকতে হবে। আপনার আইডিয়াতে থাকতে হবে যে আপনি এই জিনিসগুলো আপনি পড়ে আসছেন, মোটামুটি একটা জ্ঞান আপনার আছে এই বিষয়ে। জি, তাহলে বাটা এখানে কি আছে? হরফে জার। বাটা কি বলে? যতগুলো অক্ষর আছে সেই অক্ষরগুলো সব এক প্রকারের অক্ষর না। আরবিতে যতগুলো অক্ষর আছে সবগুলো কি এক প্রকারের না। কিছু আছে জার, মানে কি যে অক্ষরটা আসলে পরে তারপরে যে এসএমটা আসবে, তারপরে যে মনে করেন নামটা আসবে, সে নামের শেষে কি দিবে? জের দিবে। এই জন্য এটাকে বলে হরফ জার, মানে জার দেওয়াওয়ালা, জের দেওয়াওয়ালা, কাসরা দেওয়াওয়ালা অক্ষর। এটা আবার 17টা। কয়টা এটা? 17টা। তার মধ্যে একটা হচ্ছে বা, একটা মিন, একটা লাম,
লি 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 শুধু লি না। আরেকটা হচ্ছে মনে করেন ইলা, একটা আলা, তাই কি না, একটা ফি, এগুলো বেশিরভাগ ব্যবহার হয়, আরও আছে এগুলো। এগুলো 17টা অক্ষর, 17টা অক্ষর বলা হরফে জার, যেটা আসার কারণে বা আসার কারণে ইসমি হয়ে গেল, বিসমি হয়ে গেল। মিতে কাসরা হবে কেন, জের হবে কেন? জের হলো এই কারণে, এর আগে কি আসছে, বা আসছে, বা আসছে, এই জন্য বিসমি হয়ে গেল। চলেন, তাহলে আরবিতে যতগুলো শব্দ আছে, হ্যাঁ, সবগুলো কয় প্রকার? কি কি? হয় অক্ষর, নাম অথবা কর্ম, ফেল। আরবিতে বললে পরে হরফ, এসএম, ফেল, হরফ, এসএম, ফেল, এর বাইরে আর যাবে না, এর মধ্যে থাকবে, হয় হরফ অথবা এসএম অথবা ফেল। তো এখানে দেখেন বিসমিল্লাহ, বাটা হলো কি, হরফ, এসএম এর পরেরটা হচ্ছে কি, এটা কি আসলে এসএম, নামটা নামই। আর আল্লাহটা কি, আল্লাহটা কি, এটা কি ইসমুল জালালা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আর রহমান, আর রহমান এটাও এসএম, আর রাহিম এটাও এসএম, এসএম। জি, তাহলে এখানে যা দেখতেছি আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শুধু একটা অক্ষর, আর বাদ বাকি সবগুলো কি, সবগুলো এসএম, বাদ গেলে সবগুলো এসএম। হ্যাঁ, যে ফেলটা গোপন আছে, যেটা গোপন আছে সেটা হচ্ছে কি, সেটা ফেল। যেটা গোপন আছে সেটা আছে কি, সেটা হচ্ছে ফেল, সেটা হচ্ছে ফেল। বারাকাল্লাহু ফিকুম। তাহলে আপনাকে যদি খুব সহজে যদি জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহাটা এটা কোন ধরনের সূরা, মাক্কিয়া না মাদানিয়া? মাক্কিয়া। সূরা ফাতিহা কোথায় নাযিল হয়েছে? মক্কা নাযিল হয়েছে। সূরা ফাতিহার আয়াত কয়টা? 60। প্রথম আয়াত কি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য সূরার আয়াত কি আয়াত না, এ বিষয়ে বিস্তর আলোচনা আছে, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু সূরা ফাতিহার এটাই হিসেবে ধরতে হবে। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এরপরে আমরা আসি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, এই যে আলহামদু, এটাও বলতে হবে কি, এসএম। এটা কি এসএম? হ্যাঁ, হরফ দিয়ে শুরু হয়নি, এখানে আলিফলাম তো আসছে, তো আলিফলাম আসছে হামদের উপরে, এই জন্য এই আলিফলামই প্রমাণ করে যে হামদটা হচ্ছে কি, আলহামদু এটা হচ্ছে কি, এটা এসএম। কারণ আলিফলাম এসএম ছাড়া অন্য কারোর উপরে আসে না, ঠিক আছে? যার উপরে আলিফলাম আমরা সেটা বুঝতে হবে কি, সেটা কি এসএম। জি না, তো আলহামদু মানে সমস্ত প্রশংসা। আলহামদু মানে কি? আবার এই যে আলিফলাম, এর আবার প্রকার আছে। আলিফলাম জেহেনি, আলিফলাম ইস্তেগরাকি, তাই কি না? যাই হোক, এগুলো দেখলে দরকার হবে না। তো এখানে যেটা আলিফলাম, এটা জেন্সি, মানে যত প্রকার হামদ আছে সব কার? আল্লাহ। যত রকমের হামদ প্রশংসা হতে পারে সব আল্লাহ। তো আলিফলাম এখানে মানে আলিফলাম এখানে জিন্স, হাম প্রশংসার যত প্রকার আছে, যত রকম আছে, যত ধরন আছে, সবগুলো কার? আল্লাহ। এখানে দেখেন লিল্লাহ, লিল্লাহ এখানে এখানে কি কি আছে, কেউ কি বলতে পারবেন? লিল্লাহর মধ্যে কি কি আছে? হ্যাঁ, কাসরা আছে, কিন্তু লিল্লাহর এখানে দেখেন আল্লাহ কিন্তু শব্দটা নাই। আলিফ আছে কি এখানে? আলিফ নাই, আলিফটা নাই এখানে লিল্লাহ। তার মানে লাম হরফে জার আছে, লাম হরফে জার এখানে কি আছে? আসছিল লি আল্লাহ, আলহামদুলি আল্লাহ। কিন্তু আরবি গ্রামার অনুযায়ী যখন হরফে জার যখন চলে আসবে, তারপরে আলিফে ফাসরা যেতে আলিফ ফাসরা কী হয়ে যাবে? দূর হয়ে যাবে। তো সেটা কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই জন্য লিল্লাহ হয়ে গেছে। আসলে ছিল লি আল্লাহ, তাই না? আলহামদুলি আল্লাহ ছিল আসলে, কিন্তু আলহামদু লিল্লাহ হয়ে গেছে। বুঝেছ না ভাই? কিন্তু লিল্লাহ তাহলে অর্থ দাঁড়াবে কি? আলহামদু মানে কি বললাম আমরা? সমস্ত প্রশংসা। লি মানে কি?
লি মানে জন্য, লি মানে কি, আর আল্লাহ মানে, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি বুঝতে পারলেন কোথায় কোন অক্ষরের কি অর্থ হলো? বুঝতে পারলেন কি এখন? জি, আপনাকে এভাবে বুঝে নিতে হবে, তাহলে পরে দেখবেন আপনার সামনের দিকে খুব সহজ হয়ে যাবে, সামনের দিকে ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ। তো আলহামদু এটা কি, তাহলে অর্থ কি? সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল আলামিন, রব, রব এটাও কিন্তু ফেল না, এটাও এসএম, তাই কি না? জি, এটা হরফ না, ফেল না, তাহলে এটা কি? এসএম, এসএম। রব, রব মানে প্রতিপালক, রব মানে কি? প্রতিপালক, যিনি প্রতিপালন করেন, পালনকর্তা। তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি? প্রতিপালক। আল আলামিন, আল আলামিন, এখানে আল আলামিনটা, আল আলাম মানে, আল আলাম মানে হচ্ছে বিশ্ব, আল আলাম মানে কি? বিশ্ব। কিন্তু এখানে আল আলামিন একটা বিশ্ব নয়, অনেকগুলো বিশ্ব। জি, এটা বহু বচন। আল আলামিন এটা কি? বহু বচন। আলাম দেখেন ওই যে লেখে কাসুল আলাম, ওয়ার্ল্ড কাপ। কাস মানে কি? কাপ। আলাম মানে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কাপ। কাসুল আলাম, ও আলাম মানে হচ্ছে কি? ওয়ার্ল্ড, বিশ্ব। কিন্তু এখানে এক আলামিনের কথা বলা হয় নাই, আলামিন অনেকগুলো জগৎ, অনেকগুলো বিশ্ব, অনেকগুলো আলাম, সবগুলো নেই। তার মানে হচ্ছে এই আমাদের হিসেবের মধ্যে একটা আলাম আছে, তাই কি না? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর মেরু, দক্ষিণ মেরু, তাই না? সারা বিশ্ব নিয়ে এটা একটা আমাদের আলাম। আরেকটা আলাম আছে, সেটা আমাদের নিচের জগৎ, এ সম্পর্কে আমাদের আইডিয়া নেই, ধ্যান ধারণা নাই। ঊর্ধ্ব জগৎ আছে, সেটা আলাদা আলাম আছে, সে সম্পর্কে আমাদের ধারণা নাই। একটু আগে এক সৌদি ফোন করে বলতেছিল যে আমার বাসায় যে মহিলা কাজ করে বাংলাদেশি, সে ওই যে গলায় তাবিজ লাগাইছে, কোমরে তাবিজ লাগাইছে, আমরা তো বুঝাই পারি না। তো আমারই বললো তুমি একটু কথা বলো। কথা বললাম আপা এগুলো কেন লাগাইছেন? বলে জিনের আশ্রয় আছে। কি আছে? জিনের জগৎটা কি আলাদা, জিনের জগৎটা কি আলাদা, মানুষের জগৎ আলাদা, ফেরেশতাদের জগৎ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিনের কত সৃষ্টি আছে, সেগুলোর জগৎ কি আলাদা, সেটা আমরা জানি না। কাজে আলামিন মানে সমস্ত জগতের কি রব, ঠিক আছে না? আপনি যখন কোরআনটা বুঝে পড়বেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তাহলে আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য। সে আল্লাহকে রব্বিল আলামিন, সমস্ত জগতের রব, প্রতিপালক, পালনকর্তা। জি আলহামদুলিল্লাহ। এরপরে আপনি বলতেছেন আর রহমানির রহিম। আর রহমান এটা তাহলে আরবি অক্ষরের, আরবি শব্দের কোন প্রকারের মধ্যে পড়বে? এটা এসএম এর মধ্যে পড়বে। আর রাহিম কোনটার মধ্যে পড়বে? এসএম। জি, আর রহমান আর রাহিম আপনি খেয়াল করেন, যদিও শব্দটা দুই রকমের, কিন্তু দেখা যাচ্ছে মূল অক্ষর কিন্তু একই। আর রহমানের মধ্যে রা হা মিম, মূল অক্ষর কি? রা হা মিম। আর রাহিমের মধ্যেও মূল অক্ষর রা হা মিম। জি, তার মানে রহম, দয়া, এখান থেকে আসছে, তাই কি না? তবে আর রহমান, আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়ালু, দয়াবান, সকলের জন্য তিনি রহমান, সকলের জন্য কি রহমান। আল্লাহ যদি রহমান না হতেন, তাহলে যদি কাফের নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সে কি খাবার পাইতো? সে কি আহার পাইতো? পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া অক্সিজেন সে পেত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান, সকলের জন্য কি? সকলের জন্য তিনি দয়ালু, সকলের জন্য দয়া। আল্লাহর হুকুম মানুক না মানুক তিনি সকলের জন্য কি রহমান। কিন্তু রহিম তিনি খাস। রহিমটা কি? খাস। এখানে দুটো জিনিস নিয়ে আসা হয়েছে কেন? কি আমি না, যদিও আমরা বললাম
দুটো শব্দের মূল অক্ষরগুলো কি একই, কিন্তু অর্থ কি ভিন্ন, তাৎপর্য ভিন্ন। এটা মানুষকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য কি রহমান, সবার জন্য তিনি কি, সবার জন্য তিনি রহমান, দুনিয়ার জীবন সবার জন্য তিনি রহমান। কিন্তু রাহিম অলৌকিক জীবনে কখন, পরকালে। রাহিম তিনি রহম করবেন একমাত্র কাদেরকে, মুমিনদেরকে, যারা তার প্রতি ঈমান নিয়ে এসেছিল, পরকালকে বিশ্বাস স্থাপন করেছিল, জান্নাত জাহান্নামের প্রতি তাদের ঈমান ছিল, যারা আল্লাহর হুকুম মেনে চলেছে, তাদের জন্য তিনি হবেন কি রাহিম। আর রহমান কার জন্য, সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, সবার জন্য রহমান, সর্বপ্রকার মানুষের জন্য তিনি রহমান। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মালিক মানে মালিক, হ্যাঁ মালিক মানে মালিক। আবার একই রকম অনেক সময় মালিক অর্থ ফেরেশতা হয়, কি হয়, হয় না, যে মালিক অর্থ কি হয়, ফেরেশতা, ফেরেশতা হয়। আমরা বলি না মালাকুল মউত, বলি না আমরা কি বলি, মালাকুল মউত মানে যাবে জান কবজ করার ফেরেশতা, মালাকুল মউত। মালাক, তাহলে এটা মিম লাম কাফ, এখানে আসছে মালিক, এখানে আছে কি মার উপরে মদ আছে, তাই না, খারা আরিফ আছে, মালিক মানে এখানে হচ্ছে কি অর্থ কি, তাহলে মালিক, বাংলা হবে কি মালিক। ইয়ম মানে কি দিন, তাহলে মালিক এখানে এখানে ইসম হিসেবে আছে, ইয়মটাও এটা এখানে কি হিসেবে আছে, ইসম হিসেবে আছে। আর দিন মানে প্রতিফল, 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 জি প্রতিফল দিবসের। ইয়ম মানে দিবস বা প্রতিফল দিনের প্রতিফল দিবসের মালিক, মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বলে দেওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কে, কোন সে আল্লাহর প্রশংসা যিনি সমস্ত জগতের কি রব, প্রতিপালক, যিনি রহমান, সকল কিছু সবার জন্য করে যিনি কি দয়াবান। আবার রাহিম শুধুমাত্র মুমিনদের জন্য কালে কি আমাদের যিনি কি দয়াবান। জি মালিকি ইয়াউমিদ্দিন, এবং দিন মানে এখানে বিচার দিবস হতে পারে, দান দিনও প্রতিফল বিনিময়, তাই কি না, বিচার দিনের মালিক। ইয়ম মানে তখন দিন হলো, তাই কি না, অথবা প্রতিফল দিবসের মালিক, যেভাবে আপনি বলতে পারেন। মোটামুটি আরবি শব্দগুলো সম্পর্কে ধারণা আসতেছে না ভাই, হ্যাঁ আরবি শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে। জি হ্যাঁ এসে এই দিনটা এসে জি। ইয়াকা, ইয়াকা এটা আরবির গ্রামারে এটাকে বলা হয় বালাগাত, যখন খুব সতর্ক সাবধান করে কাউকে বলা হয়, হ্যাঁ সাবধান বলে কি অনেক সময়, ইয়াকা ওয়াত-তারিক, সাবধান রাস্তা দেখো, রাস্তায় কাটা আছে, রাস্তা কাটা বা রাস্তায় কষ্টদায়ক জিনিস আছে, তাই কি না, অথবা রাস্তা পিচ্ছিল হতে পারে, তো মানুষ ইয়াকা ওয়াত-তারিক, সাবধান। এখানে আপনাকে আমাকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইয়াকা না'বুদু, না'বুদুটা এটা হচ্ছে কি ফেল, এটা কি কর্ম, তাই কি না, না'বুদু, আবুদু আমি ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। ইয়াবুদু সে ইবাদত করে, ইয়াবুদু সে ইবাদত করে। তা'বুদু তা'বুদু মানে তুমি ইবাদত করো। আবার তা'বুদু কোনো মেয়ের ক্ষেত্রে বলা যেতে পারে, তা'বুদু মানে সে একজন মহিলা, সে একজন মেয়ে মানুষ ইবাদত করে, তা'বুদু বলা হবে। আবার উপস্থিত একজন পুরুষ মানুষ একজন মেয়েকে বলা যাবে, উপস্থিত মেয়েকে বলা হবে তা'বুদি না বলতে হবে তখন তাকে, কিন্তু উপস্থিত পুরুষকে বলতে হবে তা'বুদু। এখানে আবুদু আমি ইবাদত করি, না আবুদু আমরা সকলে ইবাদত করি। ইয়াকা মানে কি শুধুমাত্র, কেবলমাত্র, বুঝেছ না ভাই, মানে ইবাদতটা একমাত্র কার, কেবলমাত্র তোমার,
জি, মানে আপনি ইবাদতটা আর অন্য কোনো দিকে যাওয়ার কোনো কি নাই, রাস্তা নাই, সব বন্ধ করে দেওয়া হলো। যখন আপনি বললেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত আমরা করি, বা আমরা একমাত্র তোমার ইবাদত করি, এইভাবে অর্থটা হবে। তাহলে ইয়াকা বাংলাটা আপনি কি কি বুঝলেন? কেবলমাত্র, শুধুমাত্র, তাই কি না? ইয়াকা মানে মানে কি হলো তাহলে? শুধুমাত্র, কেবলমাত্র, তাই কি না? আচ্ছা, না বুঝে অর্থটা কি বুঝলেন তাহলে? আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি। জি, ইয়াকা না বুঝে, এখানে কা বলতে কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে। কা, ইয়াকা মানে কেবলমাত্র আপনার ইবাদত করি। জি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। নাস্তাঈন, আউন, আউন আছে না, আউন, আউন মানে সাহায্য, আউন মানে কি? সাহায্য। নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই, নাস্তাঈন আমরা সাহায্য চাই। আস্তাঈন আমি সাহায্য চাই। আপনাকে মুদির জিজ্ঞাসা করে যে কেফ ফাআলতা হাযা, কেফ আমিলতা হাযা, যে তুমি এটা কীভাবে করলা? তখন বলতে হবে আস্তাঈনু মিন জুমালাই, আমি আমার বন্ধুদের কাছ থেকে কী নিয়েছি? হেল্প নিয়েছি। আস্তাঈনু মানে তাদের কাছ থেকে আমি কী নিয়েছি? হেল্প নিয়েছি, সাহায্য নিয়েছি। তো আস্তাঈনু মানে কি? আমি সাহায্য, আমি সাহায্য নিব। আস্তাঈন আমি সাহায্য নিব, হ্যাঁ, আমি সাহায্য নিব। আর নাস্তাঈনু মানে আমরা সাহায্য নিব। তাহলে এখানে আমরা বলতেছি ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কেবলমাত্র কার? তোমার। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার নিকটই আমরা সাহায্য প্রার্থনা করি। বুঝা? ইহদিনা, ইহদি, ইহদি এটা কিন্তু ফেল। ইহদি কি? ফেল, মানে তুমি আমাদেরকে হেদায়েত দাও, তুমি আমাদেরকে, তুমি আমাকে দিশা দাও, অথবা রাস্তা দেখাও। আমাদেরটা আরবি কোথায়? না, না মানে কি? আমাদেরকে। ইহদি, ইহদি না, ইহদি মানে কি? তুমি হেদায়েত দাও, না আমাদেরকে। ইহদি না মানে তুমি আমাদেরকে হেদায়েত দাও। কিসের? আস-সিরাত, সিরাত মানে কি? আর রাস্তা। ইহদিনা সিরাত, সিরাত মানে রাস্তা। আল মুস্তাকিম মানে সহজ সরল সোজা। মুস্তাকিম মানে কি? সোজা, সোজা পথ। মানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথের রাস্তা দেখাও। তাহলে ইহদি মানে কি হবে? ইহদি মানে না, ইহদি মানে তুমি দেখাও, না মানে আমাদেরকে, না মানে কি? আমাদেরকে। ইহদিনা তুমি আমাদেরকে দেখাও, এটুকু হলো। as-সিরাত মানে, আল মুস্তাকিম মানে, বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শুধু সূরা ফাতিহার এই অক্ষরগুলো, এই শব্দগুলো যদি আপনি মিনিংটা জেনে ফেলেন, দেখবেন যে সামনে আপনার অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত এখানে এটাও কিন্তু এসেম। আল্লাযীনা, আল্লাযীনা এগুলোর নাম ভিন্ন আছে, কিন্তু আপনাদেরকে সহজ করে বলার জন্য বলি, তিনটের মধ্যে একটা এসএম হিসেবে বলি আমার আপনাদেরকে, ঠিক আছে? এগুলো বলা হয় আসমায়ে মাউসুলা বলা হয় আরবি ভাষা, আরবি অনুযায়ী। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাওয়াতি, তাই না? এগুলো মেয়েদের জন্য ব্যবহার হয়, ছেলেদের জন্য ব্যবহার হয়, একজনের জন্য ব্যবহার হয়, বহুজনের জন্য ব্যবহার হয়, আলাদা আলাদাভাবে ব্যবহার হয়। যাই হোক, কিন্তু এটাও আল্লাযীনা এখানে কি? এসএম, এসএম হিসেবে ধরেন আপনি, এসএম। তাহলে সিরাতাল্লাযীনা, সিরাত মানে কি? আমরা বললাম রাস্তা। আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা মানে কি? যারা, যারা, জি যারা, জি, হ্যাঁ, সিরাত এসএম, আল্লাযীনা সেটাও, এটাও এসএম, এসএম। এখানে মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে আর কি, মুযাফ মুযাফুন ইলাইহি আরবি গ্রামার অনুযায়ী। আন'আমতা এটা কিন্তু ফেল, এটা কি?
ফের। আনআমতা মানে তুমি নিয়ামত দান করেছো। আনআমতা আসলে নুন আইন মিম নেমা, নিয়ামত আছে না, আমরা বলি না নিয়ামত শব্দটা, এই নিয়ামত থেকে আসছে কি আনআমতা, মানে তুমি নিয়ামত দিয়েছো। আলাইহিম, আলা হরফেজার, আলাই আলা কি হরফেজার, আলাইহিম আলা, তারপরে আসছে হিম, একসাথে হয়ে গেছে কি আলাইহিম, একসাথে হয়ে গেছে কি আলাইহিম। আলাইহিম কি আসলে কি একটা শব্দ না, দুটো মিলে, আলা হরফেজার হিম এসেম একসাথে হয়ে গেছে, আলাইহিম হয়ে গেছে এই জন্য। জি, তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত পথ, আল্লাযীনা তাদের বা যাদের, তাদের সেই পথ, আনআমতা তুমি নিয়ামত দান করেছো, আলাইহিম তাদের উপরে। মানে আপনি আল্লাহকে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সৎ সরল সহজ পথের কি দেখান, দিশা দেখান বা হেদায়েত দেন। যদি হেদায়েত দেন তাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, ইহদিনা হেদায়েত দেন, সহজ সরল পথের আপনি আমাদের কি দেন, হেদায়েত দেন। কোন সে পথ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের সেই পথ যাদের উপরে আপনি কি দিয়েছেন, ইনাম দিয়েছেন, নিয়ামত দান করেছেন, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। এখন বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়র মানে ছাড়া, গায়র মানে কি ছাড়া, ব্যতীত, ছাড়া, ভিন্ন, তাই কি না। মাগদুব, মাগদুব মানে কি গজব আছে না, গজব, হ্যাঁ, যাদের যাদের উপরে গজব দেওয়া হয় তাকে বলা হয় কি মাগদুব, মাগদুব। জি, মাকান মাগদুব, এই জায়গায় অভিশপ্ত জায়গা আছে না, কিছু জায়গাতে গজব নাযিল হয়েছে, অভিশপ্ত জায়গা। জি, হ্যাঁ, এটা মাগদুবটাও এসএম, মাগদুবটাও এসএম, মাগদুবটাও কি এটা এসএম, কিন্তু এটা ইসমে মাফউল বলা হয়, ইসমে মাফউল বলা হয়, ইসমে মাফউল মানে যার উপরে রাগান্বিত হয়েছেন। মাগদুব মানে কি যার উপরে, দেখেন গাদাবা ইয়াগদিবু, গাদাবা ইয়াগদিবু, গাদাবা মানে একজন রাগ করেছে, ইয়াগদিবু সে রাগ করছে বা করবে, গাযিব মানে রাগকারী, যিনি রাগ করতেছেন। আর মাগদুব যার উপরে রাগ করা হয়েছে, মাগদুব যার উপরে কি রাগ করা হয়েছে, যার উপরে রাগ করা হয়েছে। জি, তো এখানে মাগদুব মানে যাদের উপরে রাগ করা হয়েছে তারা ছাড়া, তারা ব্যতীত, গায়ের মানে কি ব্যতীত, মাগদুব মানে যার উপরে রাগ করা হয়েছে সে ব্যতীত। গায়ের, গায়ের আসলে এটা হতে হবে, হরফ ধরতে হবে, হরফ ধরতে হবে, গায়ের হরফ। আচ্ছা, আলাইহিম, আলাইটা এখানে কি কি আছে যেন, কিন্তু এখানে কি কি আছে, ঠিক তো, কিন্তু কি আছে, আলা একটা জিনিস আছে, হরফ আছে, আর হিম, তাই না, আলা এখানে দুটা আছে, দুটা মিলে আলাইহিম। জি, মাশাআল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম, জি তাদের উপর নয় যাদের উপরে কি করা হয়েছে, গজব নাযিল করা হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, তারাও নয় যারা কি পথভ্রষ্ট, দল বলনা দলুন মুদিল, মানে সে পথভ্রষ্ট আর পথভ্রষ্টকারী, নিজে পথভ্রষ্ট আর অন্যকে পথভ্রষ্ট করে। দলিন মানে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী দুটোই কি বোঝানো যেতে পারে। জি, এখানে বহু বচন, দলিন এটা কি, যারা পথভ্রষ্ট হয়েছে তারা, এবং যাদের উপরে গজব নাযিল করা হয়েছে তারা ভিন্ন, তারা ব্যতীত, যাদের উপরে আপনার নিয়ামত নাযিল করা হয়েছে তাদের পথ আমাদেরকে। জি, বারাকাল্লাহু ফিকুম। তাহলে ভাইয়েরা আমাদের, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা যে আপনি আজকে এখানে শিখলেন, শুনলেন, আগে থেকে আপনার জানা আছে, কিন্তু আগামী দিনে যখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো তাহলে আপনি শুদ্ধ করে পড়তে হবে। কী করে পড়তে হবে ভাই, শুদ্ধ করে আপনাকে পড়তে হবে। শুদ্ধ করে আপনি কেমনে পড়বেন, আপনি আলহামদুলিল্লাহ পারেন এক ধরনের, কিন্তু আরও শুদ্ধ করে আপনি কেমনে পড়বেন, আরও শুদ্ধ করে পড়বেন হচ্ছে এভাবে। হ্যাঁ, আফাসি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন